আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। দীর্ঘ ৩৭ দিন পরে আবারও মেট্রো রেল চালু হচ্ছে, সুখবর। এটা বিশাল সুখবর। এই মেট্রো রেল বন্ধ থাকাতে বাসের উপরে আবার চাপ পড়ছে, লোকাল বাসের উপরে। আর বাসওয়ালারা আবার সে রাজত্ব কায়েম করছে, যে যার মতো ভাড়া নিচ্ছে, যে যার মতো রাস্তাঘাটে লোকজন উঠাচ্ছে নামাচ্ছে। আর এই মেট্রো রেল চলাকালে বাসে যাত্রী হতো না, বাসে তেমন একটা যাত্রী দেখাও যায়নি। বাসওয়ালারা খুব শান্ত হয়ে গেছিল। মেট্রো রেল বন্ধ হওয়াতে আবার তারা তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এই রুটটায় মেট্রো রেল চলে। এই রুটটায় যারা আসা যাওয়া করি আমরা, তারা খুব ভালো সুফল পায়। এবং মাত্র ৩৫ মিনিটের দিয়াবাড়ি থেকে মতিঝিল আমরা চলে যাচ্ছি, খুব অল্প সময়। আর ভাড়াটা একটু বেশি, ভাড়াটা একটু কমালে ভালো হয় আমার মতে। হয়তো অনেকের গায়ে লাগে না, অনেকে এই ভাড়াতেই অভ্যস্ত, তাদের এই ভাড়াতে ঠিক আছে, কিন্তু আমার জন্য আর একটু কমাইলে ভালো হয়। এখন মতিঝিল পর্যন্ত অনেক টাকা ভাড়া, প্রায় ৯০ টাকা ভাড়া, ৯০ টাকা। হ্যাঁ, তো এটা ৭০ টাকায় আসলে আমার জন্য ভালো হয়। যাই হোক, ওইটা পরের ব্যাপার। কিন্তু দীর্ঘ ৩৭ দিন পরে মেট্রো রেল চালু হচ্ছে। তবে এখানে একটা কথা আছে, মিরপুর ১০ এবং কাজীপাড়া এই দুইটা স্টেশনে মেট্রো থামবে না, কিংবা থামলেও হয়তো লোক নামাইতে পারে, বাট লোক উঠাবে না, জনগণ উঠাবে না এখান থেকে। তো যাই হোক, উঠাক বা নামাক যেটাই হোক, উঠাবে তো নাই। মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশনে মেট্রো দাঁড়াবে না। এই দুই স্টেশনের কাউন্টারগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্র জনতা আন্দোলনে এই দুই স্টেশনের কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক সরকার, সাবেক আওয়ামী লীগ সরকার এই এই মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে বলছে ১ বছরও নাকি এটা সম্ভব হবে না ঠিক করা। তাহলে আজকে ২৪ তারিখ, ৩৭ দিন পরে আজকে কিভাবে মেট্রো রেল চালু হলো, কেমনে হলো? এই আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত জনগণের সাথে বেইমানি করেছে, প্রতিনিয়ত ধোঁকাবাজি করেছে। আমাদের মতো জনগণের প্রতিনিয়ত সে ধোঁকা দিয়েছে। এক ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশকে অন্ধকারে ডুবিয়ে রাখছে। আর বলল নাশকতাকারীরা ইন্টারনেটের যে ভবন, সে ভবন পুড়িয়ে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, দুষ্কৃতকারীরা ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু পরে দেখা গেল, নতুন সরকার আসার পরে সেই বিল্ডিং এর সাংবাদিকরা যে দেখলো যে সেই বিল্ডিং অক্ষত আছে এবং সুরক্ষিত আছে এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাহলে প্রতিনিয়ত ওই সরকার জনগণের সাথে ধোঁকা দিছে, প্রতিনিয়ত মিথ্যা বলে গেছে। এই মেট্রো রেলের বিষয়েও সড়ক সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত মিথ্যা বলে গেছে। এই মেট্রো রেল নিয়েও অনেক কথা আছে। এই মেট্রো রেল মনে করেন করতে লাগবে ১০ টাকা, সেখানে এই মেট্রো রেলের বাজেট করেছে ৬০ টাকা, তার মানে এখানে ৫০ টাকায় নিয়ে চলে গেছে। এত দুর্নীতি। তারপরে মেট্রো রেল চালু হয়েছে, খুব খুশি, আমরা এখন যাতায়াত করতে পারবো। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, আপনাদের একটু শোনাই, সাথে থাকুন। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল ৩৭ দিন বন্ধ ছিল। আজ রোববার আবার মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে গতকাল শনিবার জানানো হয়, আজ থেকে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল শুরু হবে। যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশাবলী মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ও ফেসবুকে পাওয়া যাবে। তবে অনিবার্য কারণবশত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। আমার কাছে এইটাও মনে হয়েছে যে কাজীপাড়া স্টেশন এবং মিরপুর ১০ নম্বরে মেট্রো রেল দাঁড়াবেই না, ওখান থেকে লোক উঠাবেও না, নামাবেও না। এটা বেস্ট। আগে ওইটা যেহেতু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে,
ওইটা আগে ঠিক হোক, তারপরে ওখানে উঠা নামা সবকিছু করবে। এরপর মেট্রো রেল চালু না হওয়ার কারণ ছিল নিম্ন পর্যায়ের পদগুলোর কর্মীদের কর্মবিরতি। কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্স অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকাল 5টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের পর 11 আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। অবশ্যই এরপর 15 আগস্ট ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা বিজ্ঞপ্তিতে 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু সম্ভব হচ্ছে না বলে জানান। এতে বলা হয় অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। ডিএমটিসিএল এর সূত্রে জানা গেছে লাইন কোচ ও সংকেত ব্যবস্থা মেট্রো রেলের সবই ঠিক আছে। এরপরও মেট্রো রেল চালু না হওয়ার কারণ নিম্ন পর্যায়ের পদগুলোর কর্মীদের কর্মবিরতি। বড় কর্মকর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন এমন অভিযোগ এনে কর্মবিরতিতে যান মেট্রো রেলের কর্মচারীরা। এই জন্যই কারিগরি কোনো সমস্যা না থাকার পরও মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। সব জায়গায় দুর্নীতি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে তার বলার মতো না। এখানেও বড় বসরা, বড় অফিসাররা বেশি সুযোগ সুবিধা নিচ্ছে, আর যারা একটু ছোট চাকরি করে মেট্রো রেলে তারা কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না। মানে আওয়ামী লীগ সরকারে যে আওয়ামী লীগ করে সে হচ্ছে সুবিধা পাবে, যে আওয়ামী লীগ করে না তারা পাঠাই দাও, পাকিস্তানে পাঠাই দাও। এমন এক মানে খারাপ দৃষ্টান্ত উপস্থাপন করে গেছে আওয়ামী লীগ সরকার, দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে রেখে চলে গেছে এই দেশটাকে। অথচ সে প্রথম থেকে বলে আসছে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। তার কাছে দুর্নীতির প্রমাণপত্র নিয়ে দিলেও সাংবাদিকরা সে বলে কোথায় দুর্নীতি হচ্ছে, আমি তো দেখি না। এ কোন অজাত এই বাংলাদেশে ছিল এতদিন? ডিএমটিসিএল সূত্রে জানিয়েছে কর্মচারীদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি পূরণ বিষয়ে আশ্বাস দেওয়া হয়। 18 আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর উপদেষ্টা ফাউজুল কবির খান 7 দিনের মধ্যে মেট্রো রেল চলাচল শুরুর আশ্বাস দেন। মেট্রো রেলের কর্মচারীরা 20 আগস্ট থেকে কাজে যোগ দিয়েছে। ডিএমটিসিএল এর জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া গতকাল বেলা 1টার কিছু আগে প্রথম আলোকে বলেন, রোববার থেকে মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত হয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। মেট্রো রেল চলবে এবং আমরা যারা এই গণপরিবহন, জনপ্রিয় গণপরিবহনের যাত্রী, অবশ্যই আমরা সুশৃঙ্খলভাবে এতে যাতায়াত করব এবং এর নিরাপত্তা নিশ্চিত করব এবং এর নিরাপত্তায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সহযোগিতা করব, যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কেউ যেন করতে না পারে, নাশকতা যেন করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যেন মেট্রো রেলে ক্ষতি না করে, নাশকতা না করে, সেদিকে সর্বমহলের জনসাধারণ সজাগ থাকতে হবে। এটা আমাদের সম্পদ, আমাদের গর্বের সম্পদ। আমরা মেট্রো রেল নিয়ে গর্বিত। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা।